সঞ্জীব চট্টোপাধ্যায়ের কলম থেকে নেওয়া। নিজেকে সবসময় বুঝিয়ে চলেছি যে মনের মধ্যে সবসময় ওই লুচি চাই ভাবটাকে জিইয়ে রাখতে হবে। লুচি চাই ভেবে যাওয়া মানে অবশ্য গান্ডে পিণ্ডে লুচি গিলে যাওয়া নয়। শরীর স্বাস্থ্য বলে একটা ব্যাপার আছে তো। সমুদ্র ভালো লাগে বলেই তো আর রোজ বিকেলে স্বর্গদ্বারে সমুদ্রে গোড়ালি ডুবিয়ে গামছা কাচতে বসবো না। তাছাড়া বয়স ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতোও নয়। হজম শক্তি আর আগের মতো নেই। পোড়া তেলে কাউকে চপ ফুলুরি ভাজতে দেখলেই গলার কাছটা কেমন জ্বালা জ্বালা করে। এসব রূঢ় সত্যকে তো পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। তবে ওই লুচি চাই ভাবটা হচ্ছে মনের তরতাজা থাকার লক্ষণ। সেটাকে টিকিয়ে রাখাটা আমার দায়িত্ব। ছোটবেলায় শরীর কেমন যাচাই করতে হলেই দাদু বলতেন, জিভ বের করো দেখি ভাই। জিভের রং বিচার করে দাদু অ্যানালাইজ করতেন শরীর স্বাস্থ্য কেমন আছে। সেভাবেই মনের হাল হকিকাত বুঝতে হলে নিজেকেই জিজ্ঞেস করি, কি ব্রাদার, লুচি হবে নাকি খান কয়েক? যদি মনের মধ্যে একটু লুচি পেলে বড় ভালো হতো, গোছের আনচান শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে সমস্ত ঠিক আছে। সূর্যচন্দ্র ঠিকঠাক ওঠানামা করছে, মানুষ এখনও কবিতা লিখছে, শ্যামল মিত্রের গান এখনও বুকে হুহু জেনারেট করছে, ইয়ার দোস্তরা এখনও টিকে আছে, প্রেমের চিঠি লেখার ক্ষমতা এখনও খতম হয়ে যায়নি, বাজে চুটকিতে এখনও হো হো করে হাসতে হাসতে খাট থেকে গড়িয়ে পড়তেও পারি। কিন্তু যদি কখনো মনে হয় না, এই অবেলায় লুচির কোনো দরকার নেই, তাহলে বুঝতে হবে সর্বনাশ। লুচি না চাওয়া ভ্যাপসা মন মেজাজ দিয়ে এ দুনিয়ায় কোনো কাজের কাজ করা সম্ভব নয়। যে মন লুচি সম্বন্ধে নিষ্পৃহ, তাকে ভরসা করলে ঠকতেই হবে যে। কাজেই যদ্দিন মনের মধ্যে লুচি চাই ভাব, তদ্দিনই জ্যান্ত। কলমে সঞ্জীব চট্টোপাধ্যায়।